হঠাৎ করে ফেসবুকের ড্যাশবোর্ডে সমস্ত কিছু লাল হয়ে গেছে এবং সবকিছু মাইনাসে চলে গেছে। তো এটা নিয়ে টেনশনে রাত্রের বেলায় ঘুম হারা হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম কিন্তু অনেকের সাথেই হয়, বিশেষ করে যারা যারা নতুন ক্রিয়েটর তাদের সাথে কিন্তু এরকম হয়। আর তারা এটা নিয়ে খুবই একটা চিন্তায় পড়ে যায় যে এটা এখন কি করব। তো বন্ধুরা, ফেসবুকের ড্যাশবোর্ডে এই লাল বা মাইনাসটা কিসের জন্য হয়, বা এটা হলে কি ধরনের সমস্যা হয়, বা এটা থেকে কিভাবে আপনারা বাঁচবেন, সেই সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করুম। কিন্তু তার আগে আমি বলে রাখি, যারা যারা আমাকে ইউটিউবে দেখতেছেন তারা তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা ফেসবুকে দেখতেছেন তারা তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, এই ফেসবুকের যেটা ড্যাশবোর্ড আছে, তো এটা সবসময় গ্রিন থাকে আর কি। তো হঠাৎ করে কিছু কিছুদের দেখা যায় যে এটা লাল হয়ে যায় বা সবকিছু মাইনাসে চলে যায়। তখন কিন্তু যারা যারা নতুন ক্রিয়েটর বা অনেকেই এই লালটা দেখে তাদের মনটা একদম হতাশ হয়ে যায় এবং খুব টেনশনে পড়ে যায় যে এখন কি করা যাবে, এটা কিসের জন্য লাল হয়েছে বা মাইনাস হয়েছে, তারা কিন্তু বুঝতে পারে না। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুকের ড্যাশবোর্ড খুলেন, তো আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে লেখা থাকবে ইনসাইট, মানে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের টোটাল ইনসাইটটা এখানে চলে আসবে। তো এটা গ্রিন থাকে মানে কি, আপনার ইনসাইট বা রিচ, আপনার ফেসবুকের রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু ভালোভাবে ঠিকঠাক চলছে। আর এটা যখন মাইনাস হয়ে যায়, তার মানে কি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিচ ডাউন হয়ে গেছে এবং ভিউজ কমে গেছে, এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু কমে গেছে। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে এটা নিয়ে খুব একটা টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আপনি যদি চান এটা খুবই সহজে সমাধান করতে পারবেন। আর কিভাবে সমাধান করবেন আমি সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতেছি। তো বন্ধুরা, আপনারা যদি এখানে উপরের দিকে লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে লাস্ট 28 ডেজ। তার মানে কি, এই ড্যাশবোর্ডটাই যেগুলো ইনসাইট দেখাচ্ছে আপনাকে, সেগুলো কিন্তু আপনার এই পেজটা মানে বিগত 28 দিনের যেগুলো মানে এঙ্গেজমেন্ট, ভিউজ সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা হঠাৎ করে লাল হয়ে যায় কেন, যে আপনার আগের 28 দিনে যেরকম ভিউজ বা এঙ্গেজমেন্ট ছিল, সেটা নতুন করে যখন 28 দিন স্টার্ট হবে, সেই 28 দিনে কিন্তু তার থেকে যখন কম হয়ে যাবে, তখনই কিন্তু আপনার সেগুলো মাইনাসে চলে যাবে। তো এটা চিন্তার কোনো কারণ নাই, আপনি ইচ্ছা করলে এটা খুবই অনায়াসে ঠিক করতে পারবেন। তো আপনি ভাবতে পারেন আমার পেজটা কি নষ্ট হয়ে গেল নাকি, বা কি সাসপেন্ড হয়ে গেল নাকি, এরকম কিছু না। আপনার জাস্ট কি হয়েছে, আপনার বিগত 28 দিনের যে রিচ এঙ্গেজমেন্টটা ছিল, এখনকার যে নতুন 28 দিন পড়েছে, সেখানে কিন্তু সে আপনার আগের মতো বা আগের সমান এঙ্গেজমেন্ট বা রিচ আপনার সেই পেজে নাই। তো এটা থেকে বাঁচার জন্য আপনি কি করতে লাগবে, আপনি আগের থেকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে লাগবে এবং আগের থেকে ভালো টপিক নিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করতে হবে, যাতে আপনার সেই ভিডিওগুলোয় অনেক বেশি ভিউজ এসে যায় এবং লাস্ট 28 দিনের থেকে এই 28 দিনে আরো বেশি ভিউজ আসে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কিরকম লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন, যাতে এটা নিয়ে যারা যারা খুব সমস্যায় পড়ে রাত্রে বেলা শুয়ে শুয়ে চিন্তা করে, তারা যেন এটা দেখে মানে নিশ্চিন্ত হতে পারে এবং আরো মন দিয়ে আগের থেকে ভালো করে কন্টেন্ট বানিয়ে সেগুলো আপলোড করে তাদের এই লালগুলো যেন সবুজ বা গ্রিন বানিয়ে নিতে পারে খুব তাড়াতাড়ি।